হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার, আর এখন বাজবে ওই সকাল 8টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো এই গত দুদিন হলো কোনো রকম ভিডিও দিইনি, তার কারণ হচ্ছে এই যে বাইরে এসেছি, তো সেই কারণে কোনো রকম ভিডিও শ্যুট করতেও পারিনি আর ভিডিও এডিটও করতে পারিনি। আর আমার আর সোনামায়ের শরীরটাও, দুজনাকার শরীরটাও একটু খারাপও রয়েছে, তো সেই কারণে দুদিন কোনো রকম ভিডিও দিইনি, তার জন্য আমি দুঃখিত। যে খুব বেশি দিন এই বাইরে বেরিয়েছি তা কিন্তু নয়। কালকে শনিবার ছিল, তো শনিবার বিকালেই এসেছি। তো আমাদের পিসিমণিদের বাড়িতে, মানে আমাদের শেষদি ভাইয়ের বাড়িতে মনসা পুজো রয়েছে। মনসা পুজো উপলক্ষেই একঘেয়েমি জীবন থেকে একটু এই আত্মীয়দের বাড়ি ঘুরতে এলাম। এটা একটা আত্মীয়দের বাড়ি, কিন্তু দুটো রকম সম্পর্ক। কারণ আমার যেটা শেষদি ভাইয়ের শাশুড়ি মা, সেটাই হচ্ছে আমার খুড়তুতো পিসশাশুড়ি। তো সেই কারণে দু রকম সম্পর্ক হচ্ছে, আমার দিদি ভাইদের বাড়িও হচ্ছে আর আমার পিসশাশুড়ির বাড়িও হচ্ছে। মুহূর্তে বাইরের দিকে এলাম, এসে পড়ে দেখছি জামাইবাবু আর সোনামায়ের পাপা এইদিকে মাছ বানাতে বসে পড়েছে। যাই হোক, এই মুহূর্তে আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এইদিকে দিদি ভাই আর সকলে মুড়ি খাবারটা খেতে বসেছে। আর এই যে এইদিকে দেখুন, ঘুগনি একদম প্রায় শেষ হয়ে এসেছে। শুধু এই গামলাতেই শেষ হয়ে এসেছে, কিন্তু এখনও উনুনশালা রয়েছে এই এক গামলা মতো। এখন সেরকম কেউ মুড়ি খেতে নেই। আর বালতিটিতেও দেখছি অনেকটাই কম মুড়ি রয়েছে। সব কিছুই এখানে রেডি করে রেখেছিল, কারণ এইখানেই খাওয়া দাওয়াটা হচ্ছে। প্রায় সকলেরই খাওয়া হয়ে গিয়েছে। শেষে ওই যে দিদি ভাইয়ারা বসেছে, আর যারা এখনও স্নান করেনি তারাই শুধুমাত্র হয়তো স্নান করে খাবে। নিংটি থেকে রুমেতে এলাম, এসে পড়ে দেখছি সোনামায়ের দুষ্টুমি আরম্ভ হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে এই বেড সুইচগুলো ওই কারণেই আমার অতটা ভালো লাগে না, কারণ এই বাচ্চারা না বেড সুইচগুলো বেশ মানে টিপতে সুবিধা হয় ওদের। এই সুইচগুলো একবার অফ একবার অন, তারপরে ওই যে প্লাগের যে কানেকশনগুলি রয়েছে যেগুলোর সাহায্যে চার্জ দেওয়া যায়, তো ওগুলোতে আঙুল যদি একবার ভরে দেয়, ওই কারণে একটু বেশি ভয় লাগছিল। তাছাড়া সুইচগুলো অন অফ করলে অতটা ভয় লাগতো না। তো এই যে দেখুন, মানে সব জায়গায় যেয়ে পড়ে দুষ্টুমি আরম্ভ করতেই হবে ওকে। মানে সবাই বারণ করছে যে ওইদিকে যেতে নেই, সোনা মা চলে এসো চলে এসো। মোটেও শুনছে না, ও শুধু ওইটাই করবে। এই যে ওইদিকে আবার জানলাটা রয়েছে, জানলার দিকে আবার ঝুঁক হয়েছে, জানলার দিকে যাচ্ছে। ওনাদেরকে তো বললামই যে আমার আর সোনা মায়ের দুজনের শরীরটা একটু খারাপ, তবে সোনা মায়ের শরীরটা আপাতত ঠিক রয়েছে। তো আমার শরীরটা না, মানে ওই যে মিনিমাম 11টার পর থেকে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল। তো এখন মিনিমাম ওই বিকেল 5টা মতো বাজছে। এই মুহূর্তে শরীরটা অনেকটাই হালকা লাগছে জানেন তো। ওই 4টে থেকে 5টা মতো একটা টানা ঘুম দিলাম আমি আর সোনামা। সোনামা আজকে দুপুরে ঘুমায়নি, তো সেই কারণে আমিও ঘুমাতে পাইনি। ওই 4টে নাগাদ ঘুমিয়েছিল, আমিও তখন ঘুমিয়েছিলাম। এখন শরীরটা বেশ ফ্রেশ লাগছে। এই মুহূর্তে রান্নাঘরেতে এলাম সোনামায়ের খাবারটা করার জন্য। এখন বিকেলের খাবারে করছি সিমাই। তো দাঁড়ান, ওইদিকে সবাই কি করছে দেখায়। এই যে এইদিকে দুটো দিদিভাই রুটি করছে। মনসা পুজো তো কালকেই পেরিয়ে গিয়েছে, তবে আজকে মনসা পুজো উপলক্ষে আরও কিছু অনুষ্ঠান রয়েছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, তারপরে যাত্রা আরে রয়েছে। তো সেই কারণে এখনও পর্যন্ত অনেক কুটুমজনই রয়েছে। কিছু কিছু সকালে বাড়ি চলে গিয়েছে, আবার কিছু কিছু ওই বিকেলেও গেল। তবে এখনও পর্যন্ত বেশ অনেক কটাই রয়েছে। তো যারা রুটি খাবে তাদের জন্য বিশেষ করে রুটি করা হচ্ছে, আর ওইদিকে ভাত তরকারি সব কিছুই করা হচ্ছে। কারণ খাবারটা দেখি কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে, কারণ সেমাই সেদ্ধ হতে একটু বেশি দেরি লাগে জানেন তো। আবার ওইদিকে মা এসেছিলো, মা একটু পুরীর প্রসাদ দিল। যে হোক গিয়েছিল হয়তো পুরী, তো সেই কারণে অল্প পরিমাণে পুরীর প্রসাদ দিল। আমার ওই পুরীর প্রসাদগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে জানেন তো। বেশ অনেকক্ষণই হলো লো ফ্লেমে ফুটিয়েছি, এরপরে মনে হচ্ছে বেশ খাবারটা হয়ে এসেছে। আর আজকে খুব একটা বেশি পরিমাণে করিনি, কারণ সোনামা এই বাইরে এলে খাবারটা খুব একটা বেশি পরিমাণে খেতে পছন্দ করে না। তো সেই কারণে কম করে করেছি যাতে নষ্ট না হয়। আমি হাতের কাছে সব কিছুই এনেছি, কারণ এই বাইরে এসে কোথায় কি পাবো না পাবো, তবুও দিদি ভাই রয়েছে, তবুও আমি হাতে করে সব কিছুই এনেছি। সিমাই যেমন চিড়ে, তারপরে স্যারেল এক্সট্রা সব কিছুই আমি এনেছি হাতে করে। তো যাই হোক চলুন, এরপরে সোনামাকে খাবারটা খাইয়ে দিই, তারপরে আমরা সবাই রেডি হব। কারণ ওই যে বললাম না সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তো ওইখানকেই যাব। এই বিকাল 4টে সাড়ে 4টার থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানটি আরম্ভ হবে, আর রাত্রি হবে যাত্রা। যাই হোক, এখন মিনিমাম ওই 5:30 6টা মতো বাজছে। অনেকক্ষণই অনুষ্ঠান আরম্ভ হয়ে গিয়েছে, তবে আর যাওয়া হয়নি জানেন তো। কারণ ওই যে সোনামাকে খাবার খাওয়ালাম, রেডি করালাম, তারপরে মায়ের কাছে পাঠালাম। তো এই মুহূর্তে আমি রেডি হতে বসেছি। ওইদিকে এখনও বড়দি ভাই আরে রেডি হয়নি, ও শুধুমাত্র চুলটি আঁচড়াতে রয়েছে। বড়দি ভাই এই মাত্র আমাকে এই শাড়িটি একটু ভালো করে ধরে দিল, তারপরে আমি এই মুহূর্তে এই চুলের ক্লিপগুলি খুলছি। আমি বাইরে এলে কোথাও এই চুলের ক্লিপ অনেকগুলি করেই আঁটি, কারণ আমার চুলটা এই শ্যাম্পু চুল থাকলে এলোমেলো হয়ে যায়, আর আমার এলোমেলো চুল খুব একটা বেশি পছন্দ লাগে না।
এই যে দেখুন চুলটা কতটা পরিমাণে বড় হয়েছে, এরপরে মনে হচ্ছে আর একবার কাটতে হবে, কারণ মানে বেশ ঠান্ডা লেগে যাচ্ছে, আর আমার ঠান্ডা লাগলে তো এখন সোনামায়ের ঠান্ডা লাগবেই। তো যাই হোক, এই বড় দিদি থাকার এই একটি সুবিধা জানেন তো, একদিকে আমার চুল ছাড়িয়ে দিচ্ছি আর একদিকে আমি রেডি হচ্ছি। তো দিদিভাই বললো তুই না হয় রেডি হয়ে নে, তারপরে না হয় চুলটা আছড়ে নেব। কিন্তু আমি বললাম যে না না, আমি একদিকে রেডি হই, কারণ এই মুহূর্তে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, যে পরে তো কোনো অনুষ্ঠানই দেখতে পাবো না, আর আপনাদের সাথে হয়তো শেয়ারও করতে পারবো না। তো সেই কারণেই একটু তাড়াতাড়ি লাগছিল। আর আপনারা তো সকলেই জানেন যে আমি একটা সিম্পল লুকই পছন্দ করি, আমি খুব একটা বেশি সাজাগুজা পছন্দ করি না। আমি বাড়িতেও যেমন সিম্পল থাকি আর বাইরে গেলেও সেরকম সিম্পলই থাকি। একজোড়া কানের পরেছি, আর যে নথটা পরে থাকি ওইটাই পরে রয়েছি, হালকা লিপস্টিক লাগালাম আর একটি মঙ্গলসূত্র পরেছি। ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুটো দিদিভাই মিলে একটি মঙ্গলসূত্র দিয়েছিল, ওই মঙ্গলসূত্রটাই পরে এসেছি। আপনাদেরকে তো বললামই যে সিম্পল লুক আমার বেশি পছন্দ লাগে। আর চুলটা হালকা আছড়িয়ে নিয়েছি, তো খুব একটা যে স্টাইল করেছি তা কিন্তু নয়, হালকা শুধুমাত্র আছড়িয়ে নিয়েছি, আর দু সাইডে দুটো মাত্র ক্লিপ এঁটে নেবো, আর কিছু নয়। আর সত্যি কথা বলতে এই সিঁদুরটা না একটু বেশি মোটা মোটা লাগছে, একটু বেশি চারিদিকে নেপে নেপে গিয়েছে, তো সেই কারণে ওই শাড়ির আঁচলটাই করে একটু ভালো করে হালকা পরিষ্কার করে নিলাম, নাহলে সিঁদুরটা পরলে দেখতে ভালো লাগতো না, একদম লেপা লেপা লাগতো। তো যাই হোক চলুন, এরপরে পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, এরপরে সিঁদুরটা পরলেই আমার লুকটা পুরো কমপ্লিট হয়ে যাবে। সত্যি কথা বলতে এই বিয়ে হওয়া মেয়েদের যতই সাজুক না কেন, আমার তো মনে হয় হাতে শাখা পোলা আর মাথায় যদি একসাথে সিঁদুর না থাকে তাহলে পুরো সাজটাই হয়তো অসম্পূর্ণ। সত্যি কথা বলতে এই বাইরে এলে যদি হালকা লিপস্টিক লাগাই আর এই এক মাথা ভর্তি সিঁদুর পরি, তাহলে নিজেকেই যেন একটু বেশি সুন্দর সুন্দর লাগে। আমার তো আজকে লুকটা বেশ লাগছে, এই সিম্পল লুকটা। জানি না আপনাদের কেমন লাগবে, আপনাদের কেমন লাগছে আশা করছি কমেন্ট করে জানাবেন, কারণ এই ভিডিওটা যতদিন করছি আমি তো খুব একটা বেশি বাইরে বেরোইনি, হয়তো ওই গাজনের সময় পিসিমাদের বাড়ি গিয়েছিলাম, তখন একটু সাজুগুজু করে গিয়েছিলাম, আর এখন এলাম পিসিমাদের বাড়ি, মেজো পিসিমাদের বাড়ি আর দিদি ভাইদের বাড়ি। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। আর ওই যে মামার যে কানেরগুলি দিয়েছিল ওই কানেরগুলি কিন্তু এইখানকে পরে এসেছি, কানের ডিজাইনটি বেশ ভালো লাগছিল আর আমার মুখে বেশ মানিয়েছে, হালকা মানে দুল দুল ভাব তো। তো যাই হোক চলুন, টাটা, একেবারে রাস্তাতে যেয়ে পরে আপনার সাথে দেখা হচ্ছে। এই যে এই মুহূর্তে সকলে মিলেই বেরিয়ে পড়েছি, আমি মেজদি ভাই সেজদি ভাই একটু আগে বেরিয়ে পড়েছি, কারণ ওই সেজবুঞ্জিটা বলছিল যে কবিতা আবৃত্তি বলবে, তো সেই কারণে বিশেষ করে বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে আমি বড়দি ভাই আর মেজদি ভাই তিনজনে মিলে যাচ্ছি। তো যাই হোক চলুন, যে পরে একেবারে মেলাতে দেখা হচ্ছে। যে ওইখানে কটা দাদু ভাই আরে সবাই দাঁড়িয়েছিল, তো ওইখানে দিদি ভাই আরে গল্প করছে, তো আপনাদেরকে দূর থেকেই একটু মেলাটা দেখিয়ে নিচ্ছি, তারপরে কাছেতে যেয়ে না হয় দেখাবো। আর এই যে এইদিকে দেখছি একটা ঠাকুর মন্দিরও রয়েছে, ওই হরে কৃষ্ণ নাম কীর্তন হয় বলছিল প্রত্যেক দিন সন্ধেবেলায়, তো এই ঠাকুর মন্দির থাকলে বেশ ভালো লাগে জানেন তো, বেশ বসতে সুবিধা হয়। আর এই যে এইটি হচ্ছে আমাদের মনসা মন্দির, যে পুজো উপলক্ষে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি হচ্ছে। সত্যি কথা বলতে এই 3 থেকে 4 বছর হলো এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে, প্রায় বছরই শুনেছি, তবে এক বছর এসেছিলাম, তখন আমার বিয়ে হয়নি, তখন দিদিভাইয়ের বিয়েটা হয়েছিল, তবে আমার বিয়ে হওয়ার পর আমি এই প্রথম এলাম এই মনসা পুজোতে। তবে সত্যি কথা বলতে তখন খুব একটা বেশ মনোযোগ দিয়ে শুনিনি, কিন্তু এখন মানে এই কবিতা আবৃত্তিগুলো যে বলছে এই মেয়েগুলি, সত্যি কথা বলতে এত সুন্দর বলছে, পুরো মনটা ছুঁয়ে যাচ্ছে জানেন তো। এই যে মেয়েটি রয়েছে এইটি সেজদি ভাইয়ের একটি ননদের মেয়ে হয়, এই মেয়েটি এত সুন্দর আবৃত্তি বলছে, একটা মেয়ে নিয়েই কিন্তু বলছে। বোনটি নামার পর আর একটি বোনও চেপেছে কবিতা আবৃত্তি বলার জন্য। সত্যি কথা বলতে এই আবৃত্তিগুলি শুনতে এতটাই ভালো লাগছে কি বলবো, আর এত সুন্দরভাবে বলছে, পুরো ছন্দে মিলিয়ে মিলিয়ে বেশ ভালো লাগছে। টিভিওয়ালারা বললেন, তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি। সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির কুড়িয়া ঘরে। জামপুনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলা। এখনকার দিনে অনেক জনায় অন্ধবিশ্বাস মানুষ আছে, তবে তাদের চোখ কান খুলে দেওয়ার জন্য এই রকম মাঝে মাঝে কিছু আবৃত্তি কবিতা বলা দরকার জানেন তো, তাহলে অনেক জনাকার চোখ অন্ধকার থাকে, ওদের চোখগুলি খুলে যায়, যে মেয়েদেরও একটা জীবন রয়েছে পড়াশোনার জন্য। হোক এই মুহূর্তে বাড়িতে এলাম,
বড় বোনঝিকে রেডি করার জন্য, কারণ ওরও ডান্স কম্পিটিশান রয়েছে। আর এই যে এইটা হচ্ছে শেষদি ভাইয়ের জায়ের মেয়ে। তো এই মুহূর্তে অমু রেডি হয়ে গিয়েছে, এর নাম হচ্ছে অমৃতা, সবাই ডাক নামে অমু বলে ডাকে। তো এই যে দেখুন কি সুন্দর লাগছে। সত্যি কথা বলতে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে সাজলে, শাড়ি পরলে, ব্লাউজ পরলে যেন একদম ছোট্ট লক্ষ্মী দুর্গার মতো লাগে, বেশ ভালো লাগছে। তো যাই হোক চলুন, ওর এরপরে ডান্স কম্পিটিশান রয়েছে, ও এরপরে চলে যাবে। তো ওইদিকে এরপরে বড় বোনঝিকে রেডি করে নিই। এই মুহূর্তে চলে এসেছি আমি আর বড়দি ভাই বড় বোনঝিকে রেডি করানোর জন্য। আজকে একটা প্রবলেম হয়ে গিয়েছে জানেন তো, কারণ এই সোনুর একটা গানে নাম দিয়েছিল, বললো যে গানটা আগে হয়ে যাবে তারপরে এই ডান্সগুলো আরে হবে। তবে গানটা আগে হয়নি, তো সেই কারণে ও রেডি হয়নি, বললো জামা পরে গানটা করে নেবো, তারপরে না হয় নাচের জন্য এই শাড়ি আরে রেডি হবো। তো সেই কারণে গানটিও হলো না, আর ও রেডি হতেও দেরি হয়ে গেল। তো সেই কারণে একটু প্রবলেম হলো, কারণ ওর প্রথম মেয়ে ড্যান্সের নামটা ছিল। এই কারণে বিশেষ করে ওইদিকে অমুকে আগেই পাঠানো হলো, ওকে বলা হলো যে বলবি যেন এই আমাদের সোনুর নামটা একটু পরে ডাকে, কারণ ও রেডি হতে একটু দেরি রয়েছে। তো এইদিকে বড়দি ভাই ওর চুলের রেডিটা করে দিচ্ছে, মানে চুলটা এইটুকু চুলে তো আর খোপা করা যাবে না, ওই একটুকু গাডার দিয়ে বেঁধে দিল, তারপরে এই একটা ফুল বেঁধে দিচ্ছে। বেশ ভালো লাগছে কিন্তু দেখুন, এই কালো চুলে সাদা জিনিসটা যেন আরও বেশি সৌন্দর্য লাগছে। তো যাই হোক চলুন, ওর মুখের মেকআপটা এরপরে না হয় করে নিই। মুখের মেকআপ বলতে এই বাচ্চা মেয়ে তো খুব একটা বেশি মেকআপ করব না, তো আমার কাছে হাতের কাছে সেরকম কোনো ময়শ্চারাইজার থাকেনি, না হলে প্রথমে ময়শ্চারাইজার দিয়ে দিতাম। তবে হাতের কাছে সানস্ক্রিন ছিল, তো বড়দি ভাই বললো না হয় ওইটাই দিয়ে দে। তো প্রথমে একটু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম, তারপরে অল্প পরিমাণে ফাউন্ডেশন দেবো, খুব একটা বেশি পরিমাণে দেবো না। আর ওই যে ওইদিকে অমুর ডান্স কম্পিটিশান হয়ে গেছে, ওইদিকে অন্যান্য মেয়েরা করছে, ও এরপরে আর একটা ডান্স কম্পিটিশান করবে, একটা কাপেল ড্যান্স করবে, এই সোনুর সাথেই করবে। এই ড্যান্সটা হয়ে যাক, তারপরে না হয় ও একটা সাদা জামা পরে চলে যাবে। তো অল্প পরিমাণে ফাউন্ডেশন দিলাম, তবে একটু ছোটো পাড়ে মুখ তো সেই কারণে দেখুন কতটা পরিমাণে লাগছে, মনে হচ্ছে অনেকটা পরিমাণে ফাউন্ডেশন দিয়ে দিয়েছি, তবে খুব একটা বেশি পরিমাণে দিইনি। তবে একটু বেশি পরিমাণেই সাদা সাদা লাগছিল, একটু বেশি পরিমাণে ফুটে গিয়েছিল, তো সেই কারণে হালকা রুমাল করে মুছে দিলাম। তো দাঁড়ান আপনাদেরকে ফাইনাল লুকটা একটু পরে দেখাচ্ছি, তার আগে এই স্মৃতিটা একটু সেট করে নিই, কারণ এই নাচতে নাচতে যদি স্মৃতিটা পড়ে যায় তাহলে খারাপ লাগবে। তো আর ওরও একটা কমফোর্টেবল ফিল বলে আছে, তো সেই কারণে স্মৃতিটা একটু ক্লিপ দিয়ে টাইট করে নিচ্ছি। ওইদিকে শেষদি ভাই চলে এসেছে, কারণ ওইদিকে সকলেই তাড়াতাড়ি করছে, কারণ সোনুর নামটা যেহেতু প্রথমেই ছিল, কারণে বেশিরভাগ সবাই একটু তাড়াতাড়ি করছিল। তো দাঁড়ান এরপরে লিপস্টিকটা লাগালেই আমাদের পুরো ফাইনাল লুকটা কমপ্লিট হয়ে যাবে। ও বাবা, লিপস্টিকটা লাগাতে লাগাতে আবার লিপস্টিকটা ভেঙেই গেল। তো যাই হোক চলুন, সব কিছু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওই যে ঠোঁটের কাছে যে তিলগুলির মতো রয়েছে, ওগুলি কিন্তু কালো টিপ দিয়ে করেছি। এই তিলগুলি দেওয়ার পর এই খেপিকে যেন একটু বেশিই সুন্দর লাগছে। তো যাই হোক চলুন, শেষে যে সাজটা কমপ্লিট করতে পেরেছি ওতেই আমরা খুশি। তো এইদিকে বড়দি ভাই মালাটার হয়তো কিছু প্রবলেম হয়েছিল, ওইটা একটু বাগিয়ে নিল। তো আর বেশি দেরি করব না, ওইদিকে সবাই তাড়াতাড়ি করছে, অস্মিতা নন্দীর নাম ডেকেই যাচ্ছে বারবার। এই যে এইদিকে চলে এসেছি, কিন্তু ডান্স কম্পিটিশান হয়নি, কারণ অস্মিতা যায়নি বলেই হয়তো হয়নি, এরপরে অস্মিতার নামটি ডাকবে। এই মুহূর্তে এইদিকে ব্যায়াম চলছে, এই যে এই হয়তো বিনোদপুরের একটা ছেলে এই ব্যায়ামটি করছে। কথা বলতে এই ছোট ছেলেগুলোর এই পারফরমেন্স দেখে বেশ ভালো লাগছে, কারণ এরা খুব একটা যে বেশ ভালো পাচ্ছে তা কিন্তু নয়, তবে সাহস ভাঙিয়ে যে স্টেজে উঠেছে এইটাই অনেক, খুব একটা যে ভালো পারা তা কিন্তু নয়, এই সাহস ভাঙিয়ে স্টেজে ওঠাটাই হচ্ছে বড় কথা। এই ছোট ছোট স্টেজে উঠতে উঠতে একদিন ঠিক বড় স্টেজে যাবে জানেন তো। আমরা হয়তো এই ছোট বয়সে সেরকম কোনো কিছুই পারতাম না, এরা যা পারছে এইটা দেখে অনেকটাই খুশি লাগছে। বললো যে এই ব্যায়ামটি হলে পরেই নাকি সোনুর নাচের কম্পিটিশনটা আরম্ভ হবে, সোনুর নাচের নামটা ডাকবে। এই যে ওইদিকে ব্যায়ামটি শেষ হলো, আর এই যে এইদিকে সোনুকে নাচের জন্য ডেকে নিয়েছে। সত্যি কথা বলতে এই সোনুও কিন্তু কোনো রকম নাচ শিখে না, এ শুধুমাত্র ছবি আঁকা, ব্যায়াম ওই সকল কিছুই শিখে, তবে ব্যায়ামটা আর করলো না, কারণ ব্যায়ামটা শুধুমাত্র শরীরের জন্যই শিখে, কোনো রকম মানে কম্পিটিশনের জন্য নয়। তো ড্যান্সটা কিন্তু ও মোটেও শিখে না, এই সকল স্টেপ কিন্তু ও নিজে একদম ফোন দেখে দেখে করেছে, ফোন দেখে দেখে যে একদম স্টেপ বাই স্টেপ করতে পারছে, এইটা দেখেই বেশ ভালো লাগছে জানেন তো। আমিও আগে ছোট ছোট স্টেজে কম্পিটিশান করেছি, তবে এখন মনে হচ্ছে যে ওদের মতো হয়তো এতটা ভালো পারতাম না, মানে কোনো রকম ভয় আরে কিচ্ছু নেই। দেখুন একদম নিজের মনে একদম মানে মন জয় করে, একদম মন শক্ত করে কি সুন্দর নেচে যাচ্ছে।
বেশ ভালো লাগছে কিন্তু। যাই হোক চলুন, সোনুর এই নাচটি কমপ্লিট হলে ওকে আবার সাজাতে যেতে হবে, কারণ ওদের কাপেল ড্যান্সটা হবে। এই যে এই মুহূর্তে সেজে চলে এসেছে আর ওরা দুজনে মিলে কাপেল ড্যান্স করছে। আর ওই যে ওইদিকে আবার সেজবুঞ্জিকেও চাপানো হয়েছে। ও বলেছিল আমি নাচবো, প্রত্যেক বছরই নাচে, কিন্তু এই বছর হয়তো থতমত খেয়ে গিয়েছিল এত লোকের ভিড়ে, তো সেই কারণে হয়তো নাচানাচি করছে না। আর হ্যাঁ, আপনাদেরকে আর একটা কথা বলি, আমার আজকে ভয়েসটার মধ্যে একটু ভয়েস ডিফেক্ট পেতে পারেন, কারণ এই সাইডে ছোট ছোট বাচ্চারা এতটা পরিমাণে খেলছে, হারাচ্ছে, তো তাদের ভয়েস ইফেক্টটা একটু পেতে পারেন, ওইটাকে একটু ইগনোর করবেন। ওই যে ড্যান্সটি করার পর এই মুহূর্তে সোনুকে গানটি দেওয়া হলো, তার আগে গান দেয়নি, তবে এই মুহূর্তে দিল। সোনুদের ড্যান্সগুলি হলো, তারপরে 2-3টে মতো ড্যান্স হলো। ওই সকল কিছু আর ভিডিও শ্যুট করিনি, কারণ সব কিছু শ্যুট করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। এমনিতেই ভিডিওটা আজকে একটু বড় হয়ে গিয়েছে। তো যাই হোক চলুন, সোনু না হয় ততক্ষণকে এইদিকে গানটা করুক, কারণ সোনামা ওইদিকে আবার কান্নাকাটি করছে। সোনামাকে না হয় খাবারটা খাইয়ে ওষুধ আরে খাইয়ে দিই, কারণ ও আবার ঘুমিয়ে যেতে পারে। তো যাই হোক চলুন, এরপর আমি বাড়িতে চলে যাই। এই মুহূর্তে বাড়িতে এসে সোনামাকে খাবার খাওয়ানো আর সব কিছুই হয়ে গিয়েছে, আর 2টো মতো ওষুধ খাওয়ানোও হয়ে গিয়েছে। এটা শেষ ওষুধ রয়েছে। ওর যেহেতু ঠান্ডা, কাশি, জ্বর সব কিছুই হয়েছিল, তো সেই কারণে অ্যান্টিবায়োটিক দিয়েছি, আর কাশির জন্য লিভোলিন একটি সিরাপ দিয়েছে, আর এইটি হচ্ছে সর্দির জন্য সিরাপটি দিয়েছে। তো 10 ফোঁটা দিতে বলেছে, মানে অনেকটাই অল্প, কারণ লিভোলিন আর অ্যান্টিবায়োটিকগুলো ওগুলি 2.5 ml করে রয়েছে, ওগুলি অনেকটা পরিমাণে, তো সেই কারণে ওগুলি দিয়ে দিয়েছি। আর এটা তো অল্প পরিমাণে, এটা খুব একটা বেশি খেতে অনিচ্ছা করে না, ওগুলো একটু বেশি পরিমাণে দিই বলে ওগুলো একটু অনিচ্ছা করে। তবে ওষুধ খাওয়াতে ওর ভীষণ মুশকিল, মানে এটা কম ওষুধ বলে চুপচাপ খেয়ে নিল, তবে বেশি পরিমাণে ওষুধগুলো এতটাই ধুত্তুরিগিরি করে, এতটাই কান্নাকাটি করে, কি আর বলবো। তো আয় আয় চাঁদা মামা অনেক কিছু বলে বলে খাওয়াতে হয়, জানেন তো। যাদের বাচ্চা ছেলে রয়েছে তারাই হয়তো এই জিনিসটাতে ভুক্তভোগী, আমি একা কিন্তু নই। তবে 1-2টো বাচ্চা ছেলে অনেকটাই শান্ত হয়, আর 1-2টো বাচ্চা ছেলে একটু বেশি পরিমাণে বিচ্ছুগিরি করে। তো দাঁড়ান, ওষুধ খাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এরপরে না হয় ওষুধগুলো বাগিয়ে রেখে দিই এক জায়গায়, কারণ কালকে সকালে আবার বাড়ি যাব, না হলে হাতের কাছে কোনো কিছুই পাবো না। এই রাত্রিবেলাতেই সব কিছু বাগিয়ে রেখে দেবো, সকালে উঠে তাহলে তাড়াতাড়ি করতে হবে না। আর এই যে দেখুন কতগুলির ওষুধ, আর ওই যে ওইদিকে আবার সোনামায় ওষুধগুলি দেখি ছুটতে আসছি, এই 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 আবার ফোনের দিকে যাচ্ছি। এত দুষ্টুমি, মানে যেদিকে ফোন দেখতে পাবে, যেদিকে কোনো কিছু বোতল আরে দেখতে পাবে, সেই দিকেই শুধু ছুটে ছুটে যাবে বারবার। যাই হোক, ওইদিকে সোনামাকে খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানোর পরে আবার মেলাকে এলাম, কারণ বাড়িতে সেই রকম কেউই ছিল না, শুধুমাত্র আমি, সোনামা আর ঠাকুমা ছিল। তবে ঠাকুমার শরীরটাও একটু খারাপ লাগছে বলছে। এই যে এই মুহূর্তে সব কিছু অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে, কিছু কিছু বক্তৃতা দিচ্ছে। ওই যে ওইদিকে দেখুন কোনো কিছু লোক নেই, এইদিকে সব কিছু লোকই রয়েছে। এরপরে বললো যে পুরস্কার বিতরণ আরম্ভ হবে, তো সেই কারণে সবাই দাঁড়িয়ে রয়েছে, কারণ ছোট বড় মিলে সবাই এই পারফরমেন্সে যোগ দিয়েছে। তবে কে কি গিফট পাবে না পাবে, তো সেই কারণেই সবাই ওয়েট করে রয়েছে, কে প্রথম হবে কে সেকেন্ড হবে। ওই কারণে এই যে এই মুহূর্তে নাম ডাকাও আরম্ভ করে দিয়েছে, গিফট দেওয়া আরম্ভ করেছে। এই সাইডে একটা দাদা রয়েছে, ও ফটো আরে তুলছে। এই যে দেখুন সোনু গিফট পেয়েছে, কি মজা। তো দাঁড়ান দেখি গিফটটা খুলে কি পেয়েছে। এই যে এইদিকে দেখছি মিল্টনের যে বোতলগুলি হয়, ওই বোতলগুলিই পেয়েছে। তবে একটা বোতল পায়নি কিন্তু, কারণ ও গান করেছিল ওইটার জন্য একটি পেয়েছে, আর নাচ করেছিল ওইটার জন্য একটি পেয়েছে। তো 2টো বোতল পেয়েছে, তবে 2 রকম কালার পেয়েছে। দাঁড়ান, এই যে একটি বোতল খুললাম, আর ওইদিকে সোনু একটা মানে গিফট প্যাকিং আবার নিয়ে চলেও এসেছে। তো দাঁড়ান আর একটা দেখাচ্ছি, তো দাঁড়ান সোনু খুলুক, ওই কালারটা আবার কী কালার বটে কে জানে, কারণ আশা করছি 2 রকম মানে একই দেবে না, 2 রকমই দেবে। তো দাঁড়ান খুলে পরেই দেখা হচ্ছে যে কেমন দিয়েছে না দিয়েছে। ওইদিকে আবার ওমও একটি বোতল পেয়েছে। এই যে দেখুন 2টো কালারই পেয়েছে, একরকম কালার পেলে ভালো লাগতো না, তবে 2 রকম কালার পেয়েছে, বেশ ভালোই হয়েছে। ওর মা তো সবাইকে দিতে বলছিল, তবে আমি মানা করলাম যে না, ওর গিফটের জিনিস স্মৃতি সহকারে থাকবে। যাই হোক চলুন, এই মুহূর্তে সব কিছু একদম কমপ্লিট হয়ে গিয়েছে, একদম গিফট দেওয়ারে সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। ওইদিকে ওই জাতীয় সঙ্গীত আর সব কিছু হলো, তারপরে এই যে সকলে এপরে বাড়ি যাচ্ছে। চলুন আমরাও এপরে বাড়িকে যাই। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।